নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস। আপনারা দেখছেন সঙ্গে শিপক। বন্ধুরা, আজকে কিন্তু আমরা প্রতিবেদনে নিয়ে চলে এলাম জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে এবারে 2024 সালে বিধানসভা ভিত্তিক কী ফলাফল হয়েছে তাই আপনাদের সামনে সম্পূর্ণ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তুলে ধরবো আজকে। বন্ধুরা, এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে যদি আমরা এবারের বিভিন্ন দলের প্রার্থী তালিকার দিকে তাকাই, তৃণমূল কংগ্রেস কিন্তু প্রার্থী করেছে খলিলুর রহমান, তাদের সেই জায়গার 2019 সালের সাংসদ। বিজেপি প্রার্থী করেছে ধনঞ্জয় ঘোষ এবং কংগ্রেস কিন্তু প্রার্থী করেছে বাম কংগ্রেস জোট মর্তুজা হোসেনকে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র মূলত 60টি বিধানসভা নিয়ে গঠিত হয়েছে। এই 60টি বিধানসভা হলো জঙ্গিপুর, লালগোলা, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, সুতি, নবগ্রাম এবং খড়গ্রাম। এই 60টি বিধানসভা নিয়ে কিন্তু এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র গঠিত হয়েছে। এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে যদি আমরা এবারে ফলাফলের দিকে তাকাই, শুরুতেই আমরা দেখব জঙ্গিপুর বিধানসভা। এই জঙ্গিপুর বিধানসভায় খলিলুর রহমান ভোট পেয়েছে 70,542টি ভোট, বিজেপির ধনঞ্জয় ঘোষ ভোট পেয়েছে 73,808টি ভোট এবং কংগ্রেসের মর্তুজা হোসেন ভোট পেয়েছে 54,090টি ভোট। এখানে কিন্তু বিজেপি এগিয়ে 3,266টি ভোটের ব্যবধানে এই জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর থেকে বিজেপি প্রার্থী এগিয়ে 3,266টি ভোটের ব্যবধানে এই জঙ্গিপুর বিধানসভায় এগিয়ে। তারপর আমরা দেখব সুতি বিধানসভা। এই সুতি বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান ভোট পেয়েছে 83,094টি ভোট, বিজেপির ধনঞ্জয় ঘোষ কিন্তু ভোট পেয়েছে 54,152টি ভোট এবং বাম কংগ্রেস জোটের প্রার্থী মর্তুজা হোসেন ভোট পেয়েছে 63,171টি ভোট। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীর থেকে 19,923টি ভোটের ব্যবধানে কিন্তু এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন এবারের লোকসভা ভোটে। তারপর আমরা দেখব রঘুনাথগঞ্জ বিধানসভা। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান ভোট পেয়েছে 77,126টি ভোট, বিজেপির ধনঞ্জয় ঘোষ কিন্তু ভোট পেয়েছে 27,057টি ভোট এবং কংগ্রেসের কিন্তু মর্তুজা হোসেন ভোট পেয়েছে 73,369টি ভোট। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীর থেকে 3,757টি ভোটের ব্যবধানে এই কেন্দ্রে কিন্তু এগিয়ে গিয়েছে। তারপর আমরা দেখব সাগরদিঘি বিধানসভা, যেখানে কিনা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছিলেন। সেই সাগরদিঘি বিধানসভায় কিন্তু এবার লোকসভা নির্বাচনে খলিলুর রহমান ভোট পেয়েছে 82,062 ভোট, ধনঞ্জয় ঘোষ ভোট পেয়েছে 42,742টি ভোট এবং মর্তুজা হোসেন কংগ্রেসের 50,289টি ভোট। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের 31,773টি ভোটের ব্যবধানে এই কেন্দ্রে কিন্তু এগিয়ে গিয়েছে এবারে লোকসভা নির্বাচনে। তারপর আমরা দেখব লালগোলা বিধানসভা। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান ভোট পেয়েছে 66,660টি ভোট, বিজেপির ধনঞ্জয় ঘোষ ভোট পেয়েছে 29,039টি ভোট এবং কংগ্রেসের মর্তুজা হোসেন ভোট পেয়েছেন 81,745 ভোট। এখানে কিন্তু কংগ্রেস প্রার্থী এগিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমানের থেকে 14,138টি ভোটের ব্যবধানে এগিয়ে। তারপর আমরা দেখব নবগ্রাম বিধানসভা। এই নবগ্রাম বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছে 81,122টি ভোট, বিজেপির ধনঞ্জয় ঘোষ ভোট পেয়েছে 58,322টি ভোট এবং কংগ্রেসের মর্তুজা হোসেন ভোট পেয়েছে 61,484টি ভোট। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মর্তুজা হোসেনের থেকে 19,638টি ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে এগিয়ে গিয়েছে। তারপর আমরা দেখব খড়গ্রাম বিধানসভা। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান ভোট পেয়েছেন 81,896 ভোট, ধনঞ্জয় ঘোষ বিজেপির তিনি ভোট পেয়েছে 54,748টি ভোট, কংগ্রেসের কিন্তু মর্তুজা হোসেন ভোট পেয়েছে 42,957টি ভোট। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ধনঞ্জয় ঘোষের থেকে কিন্তু 27,148টি ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে এবারে লোকসভা নির্বাচনে কিন্তু এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। তারপর আমরা দেখব পোস্টাল ব্যালটে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে খলিলুর রহমান 978টি ভোট, বিজেপি প্রার্থী ভোট পেয়েছে ধনঞ্জয় ঘোষ 946টি ভোট, কংগ্রেসের মর্তুজা হোসেন ভোট পেয়েছেন 685টি ভোট। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী তার নিকটতম প্রার্থী বিজেপির থেকে 32টি ভোটের ব্যবধানে এগিয়ে গেছে। বন্ধুরা, আমরা কিন্তু দেখলাম 60টি বিধানসভা এবং পোস্টাল ব্যালটে ফলাফল, যার মধ্যে 5টিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে, একটিতে বিজেপি প্রার্থী এগিয়ে এবং একটিতে কিন্তু বাম কংগ্রেস জোট প্রার্থী কংগ্রেসের মর্তুজা হোসেন এগিয়ে। এই হলো আমরা দেখলাম সার্বিক যে 60টি কেন্দ্র। এই 60টি কেন্দ্রে কিন্তু এবারে আমরা ফলাফল দেখে নিলাম। সম্পূর্ণ আপনাদের সামনে এই তথ্য আমরা তুলে ধরলাম নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেই নির্বাচন কমিশনের কিন্তু ওয়েবসাইট অনুযায়ী। যদি আমরা সার্বিক ফলাফল দেখি, তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান ভোট পেয়েছে 5,44,427টি ভোট, ধনঞ্জয় ঘোষ ভোট পেয়েছে 3,40,814টি ভোট আর কংগ্রেসের মর্তুজা হোসেন ভোট পেয়েছেন 4,27,790টি ভোট। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মর্তুজা হোসেনের থেকে 1,16,637টি ভোটের ব্যবধানে এই কেন্দ্রে এগিয়ে গিয়ে
এবারের লোকসভা নির্বাচনে কিন্তু তিনি দ্বিতীয়বারের জন্য এই কেন্দ্র থেকে জয়লাভ করেছে। তো বন্ধুরা, আজকের প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার